নেই রাজা নেই রাজত্ব, হাতিগুড়া পাকপিয়াদা না থাকলেও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে করের তলি জমিদার বাড়ি। কিন্তু অস্তিত্ব সংকটে ভুগছে বাড়িটি। রাজত্ব এখন পাতালতা আর উদ্ভিদের। জমিদারদের কথা শুনলেই মনে পড়ে শোষণ আর শাসনের। কালের বিবর্তনে আমাদের দেশে এখন জমিদারিত্ব না থাকলেও আছে তাদের রেখে যাওয়া স্মৃতি। নামে জমিদার বাড়ি হলেও রক্ষণাবেক্ষণের অভাবে একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। স্থানীয়ভাবে জমিদার বাড়িটি বাউবাড়ি নামে পরিচিত। জমিদার বাড়িটি ঘিরে রয়েছে কয়েকশো বছরের ইতিহাস। চাঁদপুর শহর থেকে আনুমানিক 20 কিলোমিটার দূরে ছায়াঢাকা সবুজ বিবর্ণ গ্রাম করের তলি। সেখানে জমিদার বাড়িটি এখন শুধু কালের সাক্ষী হয়ে পড়ে আছে। ইতিহাসের সাক্ষী হয়ে আছে দুর্গা মন্দির, রয়েছে জরাজীর্ণ লতাপাতায় মুড়ানো বিবর্ধিত প্রাসাদ অট্টালিকা, আরও আছে ঐতিহ্যবাহী কাছারিঘর এবং প্রচলিত অন্ধকার মানিক নামের সুড়ঙ্গ পথ। জানা যায় 1220 সালে হরিশ্চন্দ্র বসুর হাত ধরে জমিদারদের করের তলি প্রবর্তন। 1951 সালের শেষ জমিদার গোবিন্দচন্দ্র বসুর হাত ধরে সমাপ্তি ঘটে রাজ পরিবারের। এক সময়ের বিশাল আয়তনের জমির উপর প্রতিষ্ঠিত জমিদার বাড়িটি অস্তিত্ব এখন সমান। তার উপর যা আছে তা যথাযথভাবে রক্ষণাবেক্ষণ না থাকায় বিলুপ্তের পথে। এলাকাবাসীর কাছ থেকে জানা যায় তখনকার জমিদার ছিলেন অত্যন্ত অত্যাচারী, হিংস্র স্বভাবের। জমিদারদের প্রজন্ম থাকলেও ইতিহাস না জানা থাকায় তারা এগুলোর খবর রাখেন না। ওই সময়কার জমিদারদের কর্মচারী পরিবার বংশধর এখন তাদের জমিতে বসবাস করে আসছেন। লোকমুখে শোনা যায় এই জমিদাররা ছিলেন অত্যন্ত অত্যাচারী। এই জমিদার বাড়ির সামনে দিয়ে কেউ পায়ে জুতা দিয়ে বা মাথায় ছাতা দিয়ে হাঁটাচলা করতে পারতেন না। এই বংশের সবচেয়ে অত্যাচারী জমিদার ছিলেন উমেশচন্দ্র বসু। উমেশচন্দ্র বসু ব্রিটিশ সরকার থেকে পাওয়া উপাধি বিশ্বাস নিজের নামের শেষে ব্যবহার করা শুরু করেন। পরবর্তী সময়ে উমেশচন্দ্র বসুর পুত্র যশস্ব বিশ্বাস জমিদার প্রথা এগিয়ে নিয়ে যান। তার 2 ছেলে হয়, বড় ছেলে বিনয় ঘোষ বিশ্বাস, যিনি হরিপদ বিশ্বাস নামে খ্যাত ছিলেন, এবং ছোট ছেলে গোবিন্দ বসু, যিনি ব্রিটিশদের দেওয়া উপাধি ব্যবহার করেন না বলে নিজেদের বসু পদবি ব্যবহার করতেন। এই সময়ে জমিদার বাড়ির উপরে শত্রুদের আক্রমণ ঘটলে বিনয় বসু নিজের স্ত্রী ও পুত্র ও কন্যাকে নিয়ে প্রথমে ঢাকা জেলা অন্তর্ভুক্ত কলাগাছি গ্রামে কিছুকালের জন্য আত্মগোপন হয়ে থাকেন। ভারতবর্ষ ভাগের পরপরই ইংরেজি 1948 সালের তিনি নিজের স্ত্রী সন্তান নিয়ে তৎকালীন পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলায় বসবাস করা শুরু করেন। ভারতবর্ষ ভাগের পর ইংরেজি 1951 সালের শেষ জমিদার গোবিন্দ বসুর হাত ধরেই এই জমিদার প্রথাটা শেষ পতন ঘটে। জমিদার বাড়িটিতে আছে 3টি ভবন, একটা দুর্গা মন্দির, বাবুর দিঘি নামে একটি বিশাল দিঘি, দিঘির মধ্যে একটি শাল বাঁধানো ঘাট ও একটি দরবার হল নিয়ে গঠিত। এছাড়াও করের তলি বাজারের মধ্যে শ্মশান কালী মন্দিরে রয়েছে। মূল ভবনটি ছিল জমিদারদের বসবাসের জন্য, আর 2য় এবং 3য় ভবন ব্যবহার করা হতো মালামাল ও প্রজাদের সাজা দেওয়ার জন্য। মূল ভবনটি 3য় তলা বিশিষ্ট, আর 2 নম্বর এবং 3 নম্বর ভবন 2য় তলা বিশিষ্ট। এছাড়াও এই বাড়িটিতে একটি সুড়ঙ্গ পথ রয়েছে জমিদারদের আত্মগোপন করার জন্য, কিন্তু বর্তমানে এটি বালু দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। লোকমুখে কথিত আছে এখানে একটি আধার মানিক নামে গুপ্তঘরও রয়েছে। এই জমিদার বাড়ি দেখতে ঢাকা থেকে নদীপথ ও সড়কপথে আসতে পারেন। নদীপথে চাঁদপুর আসতে সাধারণত 100 টাকা, চেয়ারে 150 টাকা এবং কেবিনে 400 টাকা থেকে 800 টাকা খরচ হবে, আর সড়কপথে 200 থেকে 400 টাকা খরচ করবে। ঢাকা থেকে চাঁদপুর আসার পর চাঁদপুর শহর থেকে সিএনজি যুগে 200 থেকে 300 টাকা খরচ করে ফরিদগঞ্জ উপজেলা হয়ে মাত্র 20 কিলোমিটার পথ পাড়ি দিয়ে কৈরতলি বাজার উপর দিয়ে দক্ষিণ কোণে পশ্চিম দিকে অবস্থিত বাড়িটি যেতে পারবেন। প্রয়োজন পড়লে স্থানীয়দের সাহায্য নিন এবং স্থানীয়দের সাথে সবসময় ভালো ব্যবহার করবেন। সরকারের সংশ্লিষ্ট বিভাগের হস্তক্ষেপে হয়তো জমিদার বাড়িটি হতে পারে চাঁদপুর জেলার অন্যতম পর্যটন কেন্দ্র। বাংলাদেশের ইতিহাসকে রক্ষণাবেক্ষণ করা আমাদের দায়িত্ব। আমরা ইতিহাসকে আগলে রাখি।
Ini nanti kayak gini.